হাই বন্ধুগণ, কিডস কার্টুনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এক জঙ্গলে বাস করত একটা বাঘ। বাঘটা ছিল ভীষণ অহংকারী আর হিংস্র। বনের পশু পাখিদের ধরে ধরে খেত, তাই বনের পশু পাখি সব সময় ভয়ে থাকতো। সবাই মন মরা হয়ে চুপচাপ বসে থাকতো আর মনে মনে মৃত্যুর প্রহর গুনত। না জানি কবে বাঘ এসে কখন তাকে ধরে খেয়ে ফেলে। একদিন সেই জঙ্গলের পাশ দিয়ে একটা শিয়াল মনের আনন্দে গান গাইতে গাইতে হাঁটছিল। উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে, ও সখী দেখতে তোমায় মন চাইছে। গান গেয়ে যাইতে যাইতে দেখা হলো শিয়ালের বানরের সাথে। ভাই, গান বন্ধ করো, তুমি জানো না এই জঙ্গলে গান গাওয়া যায় না? বানরের কথা শুনে শিয়াল অবাক হয়ে গেল। কেন ভাই, কি হয়েছে? এই জঙ্গলে একটা অত্যাচারী বাঘ আছে, তার কানে তোমার গানের আওয়াজ গেলে সে তোমাকে খেয়ে ফেলবে। বানরের কথায় শিয়াল ভ্রুক্ষেপই করল না। সে আগের মতো গলা ছেড়ে গান গাইতে গাইতে লেজ নাড়তে নাড়তে সামনের দিকে এগিয়ে চলল। কিছু দূর যাওয়ার পর দেখা হলো একটা টিয়া পাখির সাথে। টিয়াটাও বানরের মতন সেই একইভাবে শিয়ালকে বলল, ভাই তুমি তাড়াতাড়ি তোমার গান বন্ধ করো, তোমার গানের আওয়াজ বাঘের কানে গেলে সে তোমাকেও খেয়ে ফেলবে। পরপর দুজনের একই কথা বলায় শিয়ালের মনে ধরল। সে একটু থেমে দেখল, সত্যিই তো এই জঙ্গলে কোনো পশু লাফালাফি করছে না, ঝোপঝাপ করছে না, দৌড়ঝাড় নেই। পাখিরা গাছের ডালে বসে কিচিরমিচির করে না, গান গায় না, সব কিছুই যেমন একটা শুনশান আর নীরব। চালাক শিয়াল বুঝতে পারলো নিশ্চয়ই এই জঙ্গলে অত্যাচারে বাঘ আছে। সে চিন্তা করলো অত্যাচারে বাঘকে কিভাবে সোজা করা যায়। হঠাৎ তার চোখ পড়ল সামনে একটা কূপের উপর। কূপ দেখে তার মাথায় একটা বুদ্ধি এলো। সে টিয়াকে বলল, ভাই, বাঘ কোথায় থাকে? শুনেই তো টিয়ার গলা শুকিয়ে গেল, বড় একটা ঢোক গিলল। বলল, কেন ভাই? আমি তার কাছে যাব। বলো কি? কাছে গেলেই তো সে তোমাকে খেয়ে ফেলবে। আমি সেটা দেখব। টিয়া শিয়ালকে বাঘের আস্তানা দেখিয়ে দিল, বলল, সামনে ওই গোল পাতার মধ্যেই বাঘ। শিয়াল ধীরে ধীরে সেই গোল পাতার ঝোপের কাছে গেল। ঝোপের কাছে গিয়ে রাস্তায় বসে হু হু করে কাঁদতে লাগলো। শিয়ালের কান্না শুনে ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো বাঘ। শিয়ালকে রাস্তায় বসে কাঁদতে দেখে হুঙ্কার ছেড়ে বাঘ বলল, হে শিয়াল, তোর এত বড় সাহস, আমার বাড়ির সামনে এসে কাঁদছস? কাঁদছি কি আর সাধে মামা? কেন কাঁদছস? কাঁদছি মামা তোমার দুঃখের কথা ভেবে। কি বলতে চাস তুই? যা বলবি স্পষ্ট করে বল। তুমি হলো আমাদের সবার রাজা, তুমি আমাদের খাও, যেমন খুশি তেমন করো, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কোথা থেকে এক বাঘ এসেছে এই জঙ্গলে, সে বলছে সেই এখন থেকে এই জঙ্গলের রাজা। এখন থেকে সেই নাকি আমাদের ধরে ধরে খাবে। এই কথা শুনে বাঘ একবার হুঙ্কার দিয়ে বলল, কোথায় সেই বাঘ? আমার রাজ্যে এসে এত বড় কথা? ওই জঙ্গলের সামনে একটা কূপে বসে আছে, চল তো দেখি গিয়ে কে সেখানে বসে আছে। তারপর শিয়াল বাঘকে সেই কূপের কাছে নিয়ে গেল। বাঘ চারদিকে তাকিয়ে বলল, কই, আমি তো আশেপাশে কোনো বাঘই দেখতে পাচ্ছি না। কোথায় সেই বাঘ? মামা, সত্যি তুমি সেই বোকা থেকে গেলে। শত্রু কি কখনো তোমার সামনে দাঁড়িয়ে থাকবে? তবে কোথায় সে দাঁড়িয়ে আছে দেখো তুমি, ওই কূপের ভিতরে লুকিয়ে আছে। বাঘ কি করলো, এক লাফে সেই কূপের সামনে গিয়ে দাঁড়ালো। কূপটি ছিল তখন অনেক গভীর ও পানিতেও ভর্তি। কূপের কাছে দাঁড়িয়ে বাঘ দেখলো
পানির নিচে। ওমা, শেয়ালের কথা তো একেবারেই সত্যি। পানির নিচে দাঁড়িয়ে আছে এক মস্ত বড় বাঘ। পানির নিচে বাঘকে দেখে তো একেবারে রেগে মেগে আগুন, হুঙ্কার দিয়ে বলল, কে তুই? সাথে সাথে পানির নিচে বাঘটাও হুঙ্কার দিয়ে বলল, কে তুই? বাঘ তো আরো রেগে আগুন, কি এত বড় সাহস আমার মুখে মুখে তর্ক? সাথে সাথে পানির নিচে বাঘটাও বলল, কি এত বড় সাহস আমার মুখে মুখে তর্ক? বাঘ তো রেগে কাঁপতে লাগলো, নিজেকে আর সামলাতে পারল না। দাঁড়া, দেখাচ্ছি মজা তোকে। এই বলে বাঘটা কূপের মধ্যে দিল ঝাঁপ। কূপের ভেতরে আসলে কোনো বাঘ ছিল না। বাঘ কূপের পানিতে নিজের প্রতিবিম্ব দেখতে পাচ্ছিল। বোকা বাঘ কিছু বুঝতে না পেরে পানিতে ঝাঁপিয়ে পড়ল এবং হাবুডুবু খেয়ে মরে গেল। জঙ্গলের পশু পাখিরা সব খুশি হলো, তাদের মনে আর কোনো ভয় রইল না। মহা আনন্দে তারা জঙ্গলে বসবাস করতে লাগলো।